আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজ আসলাম 500 বছর পুরনো ঐতিহ্যবাহী মেলা। তো আমরা এই মেলাতে আপনাদের মাঝে কিছু মহিষের কালেকশান দেখানোর চেষ্টা করতেছি। তবে আজকেই এই মেলাটি শুরু, তবে আজকে দাম জানাতে পারবো না, তবে আপনাদের মাঝে কালেকশানগুলি দেখাতে পারবো। তো অনেক কালেকশানগুলি হয়েছে। তো দেখতেছেন আপনারা অনেক কালেকশন হয়েছে, আমরা জানার চেষ্টা করবো এই মেলা সম্পর্কে। মামা আসসালামু আলাইকুম। মামা কেমন আছেন? তো আপনারা মেলাতে কয় জোড়া মহিষ নিয়ে আসছেন? আমরা এক জোড়া নিয়ে আসছি, দুইটা নিয়ে আসছেন। বেচা কিনা কি হয়েছে আপনাদের? না, এখনো হয়নি। তো কোন দিনে আসছেন? আজকে আসছেন না? আজকে সকালবেলা। তো দাম দর কি মহিষের হচ্ছে? দাম করতেছে 5 লক্ষ টাকা দাম করতেছে আপনাদের মহিষের, তাই না? তো মেলাটি কতদিন থাকতে পারে? এই মেলা আছে এক সপ্তাহ। এক সপ্তাহ থাকবে এই মহিষের মেলা, তাই না? সাপ দেওয়া পর্যন্ত থাকবে। সাপ কোন দিন দিতে পারে? সম্ভবত আগামী শুক্রবারে। আগামী শুক্রবারে সাপ দিবে, তাই না? না, এটা তাদের একদিন আমরা চেষ্টা করলাম জানার জন্য মামার থেকে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে হয়তোবা এই মেলার বিবৃতি অবশ্যই আপনারা জানতে পারবেন। তো দর্শক চলুন, এখানে আরেকটি ভাই দাঁড়ায় রয়েছে, জানবো ভাইটি মেলাতে ঘুরতে আসছে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভাইয়া আমি ঘুরতে আসিনি, মেলায় আমি মোষ কেনার জন্য আসছি ভাইয়া। ও, আপনি মেলাতে মোষ কেনার জন্য আসছেন। তো আপনার বাসা কোন জায়গা হলো ভাইয়া? বাসা আমার সিরাজগঞ্জ জেলায়। সিরাজগঞ্জ জেলায়। তো কোন দিনে আসছেন? আজকেই আসছেন? আজকে আসছি সকালের দিকে। তো কত জোড়া কিনতে পারেন? আমি 2 জোড়া মোষ নেব, কিন্তু এখন একটু সাপ বের হয়নি, যার কারণে মোষের দাম বেশি যাচ্ছে। হ্যাঁ, যেহেতু আজকে পূর্ণিমা হবে, আজকে তো মেলা শুরু। তবে আমরাও হয়তো বা আরও 2-1 দিন আগে এসেছি, তবে প্রধান মেলাটি কিন্তু আজকেতেই শুরু, আমরা এটা জানি। তবে দূর দূরান্ত যারা আছে তারা 2-1 দিন আগে এসেছে। তো যাই হোক, আপনার তো মেলা ঘুরে দেখলেন, তো মেলাটির পরিস্থিতি কেমন দেখলেন? মেলাটার পরিস্থিতি মানে যা হোক মোটামুটি এখনো পরিপূর্ণভাবে আসে নাই, আসার সুযোগ আছে, আরো অনেক আসবে। আর আমরা ঘুরে দেখতেছি, আমাদের যে যে জায়গায় চয়েস হচ্ছে আমরা চয়েস করে ওই জায়গা থেকে ঘুরে আসছি। যে সাপ বের হলে ওই জায়গায় যা আমরা আবার দাম দর করে বাজার মতো আমরা নেব। তো যাই হোক, 2-1 জোড়া কি দাম বলছেন? হ্যাঁ বলছি। তো দাম কি আপনাদের হাতের নাগালে রয়েছে না দাম অনেক বেশি রয়েছে? হাতের নাগালের বাইরে আছে ভাই। হাতের নাগালে বাইরে রয়েছে, তাই না? তো ইনশাল্লাহ আরো জমজমাট হলে যদি কিছু। আরেকটা প্রশ্ন, যে এই জায়গায় একটা মেলা চলে, সেই মেলাটা আপনারা জানলেন কিভাবে? যেভাবে এটা মোবাইলে আমরা দেখছি ভাই। মোবাইলে দেখছেন না? তো কতদিন আগে দেখছেন সেটা বলো। এটা দেখছি আর আগের বারও দেখছি, কিন্তু মানে আশা হয়নি। এবারই জাস্ট, হ্যাঁ এবারই প্রথম আসলাম। এইবারের খবরটা কবে পাইলেন? এবার মোবাইলে দেখছি, যেখানে মোবাইলে মেলা দেখছেন। মোবাইলে দেখছেন মানে মেলা শুরু হতে যাচ্ছে, মেলা শুরু এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। তো ইনশাল্লাহ ভাইয়া, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ ভাই। তো দর্শক, আপনারা দেখতেছেন মেলাতে ঘর তৈরি করতেছে। আমরা নির্মাণ কাজ চলতেছে। আজকে যত মেলাটি শুরু, শুধু আজকে আমদানি দেখানো পারবো আমরা, কেননা যেহেতু মেলাটি শুরু হচ্ছে এখনও কাস্টমার সেভাবে নামে নাই। তো এই কারণে দামগুলি জানাইতে পারতেছি না। তো অবশ্যই চেষ্টা করব আগামী দিনগুলিতে আপনাদের মাঝে এগুলি মহিষের দাম জানানোর জন্য। তো মূলত এগুলি গাড়ি বাওয়ানো এবং হাল বাওয়ানোর জন্য পারফেক্ট। তো দর্শক, এগুলি গাড়ি বাওয়ানো মহিষ দেখতেছেন আপনারা, বিশাল বড় বড় সিং রয়েছে। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? না, তো মেলাতে কতদিন আগে আসছেন? কালকে আসছেন। আপনাদের বাসা কোন জায়গা হলো কাকা? আমাদের বাসা নবাবগঞ্জ থানা। নবাবগঞ্জ থানা, তাই না? স্বপ্নপুরীর পাশে। তো আপনি কি এই মেলা থেকে বরাবর আসেন? 30 বছর করা হলো। 30 বছর থেকে আপনি এই মেলাতে আসছেন, তাই না? তো আজকে কয় জোড়া মোষ নিয়ে আসছেন? মানে 2 জোড়া নিয়েছি। এই 2 জোড়া নিয়ে আসছেন, তাই না? 1 জোড়া বাচ্চা না, এটাও তো বড় মহিষ, তাই না? তো কাকা, আপনার এই যে এই সাইডে আপনার পিছনে যে মহিষগুলি দেখতেছি, বড় সিংহের যে মহিষ, তো এগুলি মহিষের দাম কেমন চাচ্ছেন? দাম তো 6 লাখের উপর চাচ্ছি। 6 লাখের উপর চাচ্ছেন। কাস্টমার কি দাম বলতেছে 2-1 জন? কেমন বলে? 5 লাখ ভাঙবে কয়। 5 লক্ষ ভেঙে দাম বলতেছে। তো তাতে তো আপনাদের পোষাচ্ছে না, তাই না? তো যেহেতু আজকে মেলা শুরু হচ্ছে, তো আরও তো অনেক দিন রয়েছে, আপনারা চেষ্টা করতেছেন, তাই না? তো আনুমানিক সাপ কি বারে বার হইতে পারে, আপনি কি বলতে পারবেন? কতদিন পর? আজকে কি বার হচ্ছে? সোমবার। আজকে সোমবার।
বৃহস্পতিবার বা শুক্রবারে এই দুদিনের মধ্যে একদিন বের হইতে পারে, তাই না? তো দর্শক, আপনারা শুনতেছেন এবং দেখতেছেন এই মেলাটি সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। যারা দূর পাল্লা থেকে আসবেন তো তাদের জন্য আমরা বিষয়গুলি জানানোর চেষ্টা করতেছি। এ ধরনের গাড়ি বাহন মহিষ এই মেলাতে অ্যাভেলেবল পাওয়া যায় এবং ছোট কোয়ালিটির বাচ্চা যেগুলি দুধ খায় এগুলিও অ্যাভেলেবল পাওয়া যায়। তো মাঝে মধ্যে আপনারা দেখবেন মাঝারি ধরনের মহিষের বাচ্চাগুলি এগুলিও আপনারা পাবেন। তো দর্শক, সেগুলি দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে। তো যারা দূরপাল্লা থেকে আসবেন অবশ্যই টাকা পয়সা দেখে শুনে নিয়ে আসবেন, কেননা দাউরের কোনো অভাব নেই। তো অবশ্যই আপনারা মেলাতে আসার সময় প্রোডাকশান নিয়ে আসবেন, যেহেতু আরও মেলাতে আরও সময় রয়েছে। তো দর্শক, চলুন আর বেশি কথা না বেরিয়ে মাঝারি মহিষের বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে। তো দর্শক, এই যে মাঝারি মহিষের বাচ্চাগুলির আমদানি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে। অবশ্যই আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির রয়েছে বাচ্চাগুলি, এগুলি মাঝারি বাচ্চা। তো মেলাতে আসার উদ্দেশ্য এ ধরনের আনন্দ করে ভাত পাক করে খাওয়া। পুরুষ মানুষেরা এ ধরনের পাক নিজে করে খাইতে খুব ভালোবাসে। তো এই মেলাগুলিতে আসলে এ ধরনের পাক করে খাওয়া হয়। তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগে পাক করে খাইতে। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালোই আছি বাবা। আমরা তো এই মেলাতে কতদিন আগে আসছেন কাকা? মেলাতে আরো 2 দিন হবে। 2 দিন আগে আসছেন, তাই না? আমি আজকে তো এই মেলাটা কতদিন থাকতে পারে? মনে করেন হয়তো এরা গুয়াহাটিতে থাকবে হয়তো 5, 6, 7 দিন থাকবে। 7 দিন থাকবে, তাই না? আর তো আপনারা তো মহিষের বাচ্চা নিয়ে আসছেন, তাই না? আর উলাদ বাবা 1 মাস পর্যন্ত থাকা পারে। ওগুলি 1 মাস আসবাবপত্র যেগুলি সেগুলি 1 মাস পর্যন্ত থাকবে। তো আপনারা যে এই মেলাটির ছাপ কতদিন আগে বাইরে হইতে পারে? শুক্রবারতে ছাপ হইতে পারে, তাই না? তো দর্শক, আমরা ছাপের বিষয়ে অনেকেই আমাদেরকে কমেন্ট করতেছেন, ফোন করতেছেন। তো মেলাটি কীবারে লাগবে এবং ছাপ কীবারে বার হবে অবশ্যই আপনাদের মাঝে জানানোর চেষ্টা করতেছি। শুক্রবারে ছাপ বের হতে পারে, অবশ্যই আপনারা একদিন আগে আসবেন, তাহলে হয়তো বা পুরো মেলাটি ভিডিও ভালোভাবে দেখতে পারবেন। তো কাকার মহিষগুলির দাম জানানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ চলুন কাকার মহিষগুলি দেখানোর চেষ্টা করি। তো কাকা, আপনার যে পিছনে যে মহিষের বাচ্চাগুলি দেখতেছি, তো বাচ্চাগুলির দাম কেমন চাচ্ছেন? বাবা দাম হলে বেশি চাই কি এবি হলে বেচা হয় হোক না হয় না হোক 50,000 টাকা তুই দিস। কত? 50? 1,50,000। 1,50,000 টাকা আপনি চাচ্ছেন? হ্যাঁ, আর ওই যাই লিবে আসবি তাকে আসবা করছি লাঠি প্যান্টি নিয়ে। লাঠি প্যান্টি নিয়ে আইস। আচ্ছা, লাঠি প্যান্টি নিয়ে আসলে মানে বুঝলাম না বিষয়টা, যদি একটু লাঠি প্যান্টি নিয়ে আলে ওই দাম করবি কম, পিটমু আর ধাবরা মারতে নেই। ওর নিচে দিবেন না? 1.5 লক্ষর নিচে আপনি দিবেন না, তাই না? তো দর্শক, আপনারা শুনতেছেন, হাজে মানুষ একটা কথা বলতেছে, 1.5 লক্ষর নিচে এই মহিষগুলি বিক্রয় করবে না। তো যদি কেউ কম বলেন তাহলে হয়তো বা রাগ করতে পারে, সে কথাটি বলতেছে। তো অবশ্যই এই ধরনের মহিষের বাচ্চাগুলি ক্রয় করতে আসলে অবশ্যই আপনারা ভালো মন্দ বুঝে দেখে শুনে কিনবেন। তো চলুন, আমদানি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম অনেক কোয়ালিটির। তো যদি আপনাদের এই ধরনের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেতে। আর যে সকল বন্ধু আমাকে ফোন করতেছেন এবং মেসেজ করতেছেন তাদের উদ্দেশ্যে কথাটি বলতেছি, অবশ্যই তারা পুরো ভিডিও দেখবেন এবং ভালোভাবে জানবেন, অবশ্যই মেলাটিতে আসবেন। আর যদি আসেন অবশ্যই আমাকে নক দিবেন, অন্তপক্ষে কিছু হোক বা না হোক আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করব ইনশাআল্লাহ। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।